वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আমরা ভগবান কপিল দেবের শিক্ষা থেকে শুনছি। কালকে আমরা শ্রবণ করলাম কীভাবে ব্রহ্মা কর্তৃক নির্দেশ প্রাপ্ত হয়ে কর্দমুনি তিনি প্রজা সৃষ্টির কাজে যুক্ত হলেন আর ভগবানের নির্দেশে তিনি মনু মহারাজের কন্যা দেবহূতির সঙ্গে তার বিবাহ হলো আর তার থেকে তিনি কন্যা সন্তান পুত্র সন্তান উৎপাদন করলেন। তারপর তিনি গৃহ ছেড়ে সন্ন্যাস ধর্ম আশ্রয় করে বেরিয়ে গেলেন। এদিকে মার সঙ্গে কপিল দেব বাড়িতে থাকছেন। তো তিনি মাতা দেবহূতি এক সময় কপিল দেবের কাছে গিয়ে তার কল্যাণের কথা জিজ্ঞাসা করেন। তখন কপিল দেব মা হলেও কিন্তু ভগবান, তো মাকে তিনি আধ্যাত্মিক যুগ সম্বন্ধে বললেন যে তুমি আধ্যাত্মিক যুগ করো তাহলে তোমার কল্যাণ হবে। তো আধ্যাত্মিক যুগের কোথায় শিখবো? বলছে সাধু সঙ্গ করতে হবে। সাধু কী করে চিনব? তখন ভগবান সাধুর গুণাবলী বললেন যে এই রকমের পৌঁছে গুণাবলী সম্পূর্ণ ব্যক্তি সাধু, তুমি গিয়ে ওদের শরণাপন্ন ওদের কাজ সঙ্গ করো। তো এখন উদ্দেশ্য হচ্ছে কি আধ্যাত্মিক যুগ বা ভক্তি যুগ অনুসরণ করা। তাহলে যদি বলা হয় এই ভক্তি যুগের সম্বন্ধে কি কেন ভক্তি যুগ করব, সেক্ষেত্রে আবার দেবহূতি মাতাজি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ক্লিয়ার করছেন।
বলছেন কাচিৎ ত্বয়িচুচিতা ভক্তি কীদৃশী মম গোচরা জয়া পদম তে নির্বাণ অঞ্জসান শশ্নুবা অহম। অঞ্জসা অন্বাস্নবা অহম। তো তিনি বলছেন যে কাচিৎ ত্বয়িচুচিতা ভক্তি। এখন দেখা যাচ্ছে কি, যেমন আপনারা বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশ থেকে বিভিন্ন মন্দিরে যাবেন, দেখুন সকলে কিন্তু ভক্তি করছে, তাই না? সে হরিবোল পাটিও ভক্তি করছে, আরও কালাচাঁদও ভক্তি করছে। কালাচাঁদ আলাদা মনে হচ্ছে, কালাচাঁদ আর হরিবোল তো আলাদা, অনেক মতাবলম্বী আছে, এটাই বলছি। তো ওখানে লোকনাথ আছে, হ্যাঁ, এই তো তিনজনকে আমি জানি, আর তোমরা অনেকে জানবে আছে, অনুকূল আছে, অনুকূল আছে, হরিচাঁদ গুরুচাঁদ আছে, ওটা আছে হরিবোল পার্টি, দয়াময় পার্টি আছে, দয়াময় পার্টি। তো লোকনাথ, তো ওরা সকলে কি করছে? সকলে ভক্তি করছে না? ভক্তি করছে তো? সাধু বলছে সকলে ভক্তি করছে। তো এই ভক্তি করে কাকে পাচ্ছে? ভগবানকে পাচ্ছে। সেই জন্য দেবভূতি মাতা বলে, এই তো সমস্যা আমাদের বাঙালিদের মধ্যে এইটা একটা খুব বিশাল একটা গুণা মেলা আছে, যেখানে যাবে বসে চলছে, ভক্তি হচ্ছে। ভক্তি কার জন্য করতে হবে, কাকে ভক্তি পাবে, কি হচ্ছে না কিছু বুঝে না। সেই জন্য এখানে দেবভূতি মাতা বলছেন কাচিৎ ত্বয়িচুচিতা ভক্তি কীদৃশী মম গোচরা। তুমি বলো যে কীরকম প্রকার ভক্তি করলে, অভ্যাস করলে তোমাকে পাওয়া যাবে। কিছু বুঝে যাচ্ছে? সব কিছু ভক্তি করে আবার ভগবানকে পাওয়া যায় না। এই জন্য যারা ইস্কনে আসছে তাদেরকে বুঝতে হবে যে আমরা লোকনাথ বাবার যারা ভক্ত আছে তাদের সঙ্গে আমরা মেলামেশা করি না, বা হরিবোল পার্টির সঙ্গে মেলামেশা করি না, হরিচাঁদ গুরুচাঁদের আমরা যে অন্যান্য যারা আছে, কেন? তাদের যে প্রদর্শিত পথ, যেটাকে তারা ভক্তি বলে মনে করে, তারা তো ভক্তি মনে করলে হবে না, কিন্তু তারাই সেটা ভক্তি বলে মনে করে, কিন্তু সেটা কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। কারণ আরে ভগবানকে পেতে হলে কীরকম ভক্তি করতে হবে সে তো ভগবানই বলবে না, আর কি বলতে পারবে? তুমি যদি কাউকে তোমার বাড়িতে আসতে বলো, সে রাস্তাটা কে দেখাবে? তোমাকেই দেখাইতে হবে। তোমার বাড়িতে আসবে কি করে? তুমি জানো তোমার বাড়িটা কোথায় আছে। তুমি যদি না বলে, অন্যান্য যদি কেউ এসে কিছু বলে যে হ্যাঁ এটা করবো, যা যাবে না। তো এইরকম ব্যাপারটা হচ্ছে এইরকম, যে কি না ভগবানকে যে কীরকম ভক্তি করলে পাওয়া যাবে এটা ভগবানই বলবে। যখন ভগবান বলে থাকেন তখন বোঝা যায় যে হ্যাঁ এই ভক্তিটা হচ্ছে ভগবত প্রাপ্তি করাবে। তো তিনি বলছেন যে কীদৃশী মম গোচরা, এটা আমার কি করে আমার গোচরীভূত হবে, আমি কি করে জানতে পারবো যে ভক্তিটা কিরকম ভক্তি করলে যে তোমাকে পাওয়া যাবে, সেটা আমি কি করে জানব? আবার বলছেন যে যোগ ভগবদ্বান নির্বাণাত্মা ত্বয়োদিতঃ কীদৃশ কতি চাঙ্গানি যতস্তস্ত্বা বোধনম। তিনি এই ভক্তিযোগকে ভগবত বাণ বলে বলছেন। ভগবত বাণ বলতে কি? ভগবত বাণ হচ্ছে এরকম যে বাণ নাম শুনেছেন আপনারা? হ্যাঁ। বাণ কি? তীরকে বাণ বলে না? যে ধর্মতে লাগে তীরটা যে ছাড়ে এটাকে বাণ বলে। তো বাণ কোথায় যায়? নির্দিষ্ট একটা গন্তব্যস্থলে। আমটা পারবে, লক্ষ্য করছে আমের যে বটাটা আছে ওখানে গিয়ে যেন লাগে, তাই না? বানটা গিয়ে ওখানে লেগে যাচ্ছে, তারপরে কি তার আমটা পাচ্ছে কি পাচ্ছে না? আমটা পেয়ে যাচ্ছে, যে ফলটা পাওয়ার কথা পেয়ে যাচ্ছে, তার গন্তব্যস্থান চলে যাচ্ছে।
তো সেই রকম বলছে দেবভূতি মাতা বলছেন যে আমি এমন তেমন কোনো কিছু ভক্তিকে করতে চাইছি না, যে ভক্তি করলে বাণের মতন গিয়ে ভগবানের চরণে পৌঁছাতে পারবো, ওটা আমাকে ভগবান চরণে নিয়ে যাবে। কি বুঝে যাচ্ছে? যো যোগ ভগবত বাণ। তো এখন সেই জন্য বলা হচ্ছে যে আমরা যে অন্যান্য ধর্মাবলম্বী গোষ্ঠীরা রয়েছে তাদের থেকে আমাদের যে ভক্তির যাজন পদ্ধতিটা আছে সম্পূর্ণভাবে ভিন্ন। কারণ ভগবান সেটি দেখিয়ে দিয়ে গেছেন। ভগবান বলেছেন যে ভগবানকে কীভাবে প্রাপ্ত করতে হবে। সেদিন তিনি বলছেন সেই ভগবত বাণীর কথা আমাকে বলো। বলছেন আপনি বিশ্লেষণ করেছেন যে যোগের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণরূপে জড়জাগতিক অস্তিত্বের নিবৃত্তি সাধন করা। দয়া করে আপনি বলুন সেই যোগ কি প্রকার, অর্থাৎ সেই ভক্তি যুগটি কীরকম এবং কতভাবে সেই অলৌকিক যোগের বোঝা যায়, যোগকে বোঝা যায়। অর্থাৎ এই ভক্তিটা, যে ভক্তিটা বাণীর মতন আপনার চরণে আসবে সেটা কি কত প্রকার আছে একটু আমাকে বলুন ভালো করে। তার ভক্তির আবার প্রকার রয়েছে। তারপর তিনি বলছেন যে দেখো হে প্রিয় পুত্র কপিল, এখন আমি তো স্ত্রী কুলে জন্মগ্রহণ করেছি, আমি অতটা কিছু বুঝি না। তো তুমি আমাকে এমন সরল করে বুঝিয়ে দাও যাতে করে আমি এই জিনিসটা ভালো করে বুঝতে পারি। তো ভগবান যখন তার মা থেকে এরকম প্রশ্ন আবার শ্রবণ করলেন তখন তিনি অত্যন্ত প্রসন্ন হলেন এবং মৃদু হাসি দিয়ে তিনি মাকে তিনি তার উপদেশ দিতে শুরু করেন। এখন আমরা যে আলোচনা করব যে তিনি বলছেন যে কীরকম ভক্তি আপনার চরণে আমাকে নিয়ে যেতে পারবে, ওই ব্যাপারে এখন বলা হচ্ছে। শ্রী ভগবান বাচ দেবানাম গুণলিঙ্গানাম আনুষবিক কর্মণাম সত্য এবৈক মনসো বৃত্তি স্বাভাবিকী তুজা অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গরীয়সী। তারপর হচ্ছে জরে আত্যাসুজা কোশম নিগীর্ণম অনুরোধ দেবানাম গুণলিঙ্গানাম আনুশ্রবিক পূর্ব আনুশ্রবিক কর্মণাম। এখন আমরা দেখতে পাই বিভিন্ন লোক আছে, এই দেবতা বললে কাকে বোঝায়? কালী, দুর্গা, শিব, কার্তিক, গণেশ, সরস্বতী, তাই না? এইরকম দেবতাদেরকে তারা মনে করে তাদের যদি ভক্তি করা হয়, তাদের যদি আমরা সেবা করি তাহলে আমাদের কল্যাণ হয়ে যাবে। কিন্তু এখানে দেবানাম গুণলিঙ্গানাম যেটা বলা আছে দেবতা, এখানে দেবতা বলতে গেলে কেবল কৃষ্ণকেই। কৃষ্ণ হচ্ছেন পরম দেবতা, তারপরে আর কেউ নেই। তার এই শুদ্ধ সত্য মূর্তি তাকে লক্ষ্য করে বলা আছে দেবানাম গুণলিঙ্গানাম আনুশ্রবিক কর্মণাম। তো এখন এই ভগবানের কাছে যে আমাদেরকে ভক্তিযুগ অনুসরণ করতে হবে, কিভাবে করবো ভক্তিটা? তিনি বলছেন আনুশ্রবিক কর্মণাম। আনুশ্রবিক কর্মণাম বলতে মানে কি? বলছেন গুরুদেব থেকে শিক্ষা নিতে হয়, আর গুরুদেব যেটি বলে ঠিক সেটিকে হুবহু পালন করতে হবে। যেমন গুরুদেব হয়তো শিষ্যকে বলছেন যে দেখো তোমাকে তো সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবা করতে হবে, তখন সেখানে কি কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় দুটো দিয়ে সেবা করতে হবে। তখন গুরুদেব বলছেন যে তুমি এই যে শরীরটিকে কিভাবে ভগবানের সেবায় লাগাতে পারবে। যেমন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কর্মেন্দ্রিয় রয়েছে, তার মধ্যে দুটো কর্মেন্দ্রিয় হচ্ছে কি বায়ু আর উপস্থ। এবং এই বায়ু উপস্থের কিন্তু উপযোগিতা আবার ভক্তিতে রয়েছে।
এটা এখানে শিক্ষা দেওয়া আছে যে আনুসবিক কর্মণা, গুরুদেব থেকে শিক্ষা নিচ্ছে, গুরুদেব বলে দিয়েছে কীভাবে কী করতে হবে। অর্থাৎ যেমন আমাদের এই যে আমরা যা কিছু ভোজন করে থাকি, ভোজন করার পর কিছু জিনিস আছে যেটিকে মলমূত্র আকারে বেরিয়ে যায়, তাই না? তো এই যে আমাদের বায়ু আর উপস্থ, এই দুটোর উপযোগিতা হচ্ছে এই শরীরের মধ্যে থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ রয়েছে, জল খাচ্ছি, খাবার খাচ্ছি, জলের যে সারাংশ সেটি কিন্তু শরীরে লেগে যাচ্ছে। কী হচ্ছে? শরীরে রক্ত, মাংস, মেদ, মজ্জা এইসব তৈরি হয়ে যাচ্ছে, মাংস তৈরি হচ্ছে শরীরে, ভালো সুস্থ থাকছে। এটা হচ্ছে একটা ভাগ। আবার যে জল বা যে খাদ্য এই শরীরের জন্য উপযোগী হচ্ছে না, বর্জ্য পদার্থ, সেটাকে আবার মলমূত্র রূপে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য গুরুদেব বলছেন যে দেখো, তুমি যদি সুস্থ থাকতে চাও আধ্যাত্মিক জীবনে, তাহলে তোমাকে শরীরকে সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হবে। আর এই দুটো যন্ত্র, বায়ু উপস্থ, তোমাকে তাতে সাহায্য করে। অর্থাৎ ভক্তদের জন্য এই বায়ু উপস্থের যে উপযোগিতা, সেটা কেবল শরীরকে সুস্থ রাখার জন্য। সে যদি ঠিক সময়ে যদি পেশাব না করে, পায়খানা না যায়, তার কী হবে? শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটা প্র্যাকটিক্যাল জিনিস বলছে এখানে। এটা হচ্ছে আনুসবিক কর্মণা। সে ভালো করে শ্রবণ করেছে গুরুদেব থেকে, সে আর কোনো কিছু অন্যান্য কাজে এই দুটো অঙ্গকে এসে ব্যবহার করে না। সে কেবলমাত্র শরীরকে সুস্থ রাখার জন্যে, মন শুদ্ধ থাকার জন্যে সে শরীর থেকে সমস্ত যে মলমূত্রকে ত্যাগ করে। তারপরে কি হয়? সে শুদ্ধ হয়ে ভগবানের সেবা করতে থাকে। তো সেটা হচ্ছে আনুসবিক কর্মণাম সত্ত্ব এবৈক মনস বৃত্তি স্বাভাবিকী তুজা। সত্ত্ব এবৈক মনস বৃত্তি মানে কি? মনের যে বৃত্তি, কার্যকলাপ, হ্যাঁ, সেটা কীরকম? বৃত্তি স্বাভাবিক হতে হবে। স্বাভাবিক মানে কি? যেমন আমরা প্রসাদ পেয়ে নিচ্ছি, প্রসাদ পাওয়ার পরে কিছু ঘন্টা পরে প্রসাদ যখন ঠিক মতন ডাইজেস্ট হয়ে যায়, তারপরে আমাদেরকে সেটা শরীরকে করার জন্য আবার মলমূত্র ত্যাগ করা হয়, তাই না? এটা কি স্বাভাবিকভাবে চলতে থাকে না অস্বাভাবিকভাবে? স্বাভাবিক, তাই না? ঠিক সেরকমভাবে এই ভক্তিটা যে করবে, এটা স্বাভাবিক হতে হবে, কোনো প্রেশারের জন্য নয়। এ আসছে, সে আসছে, এ বলছে, সে বলছে, সেটা প্রেশার নিয়ে ভক্তি সাধন করা না, বলছে এটা হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, সত্য এবৈক মনস বৃত্তি স্বাভাবিকী তুজা। স্বাভাবিক বৃত্তি, বৃত্তি মানে কি? পেশা। পেশা। ইন্দ্রিয়ের পেশাগুলো কি? ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা। ঠিক আছে, তো ইন্দ্রিয়েরও একটা পেশা রয়েছে। তো এখানে বলছেন যে এই সমস্ত বৃত্তিগুলো এমন হবে যাতে করে ভগবানের সেবা তার মধ্যে করা যেতে পারে ইন্দ্রিয় দিয়ে। সেই জন্য দুটো উদাহরণ দেওয়া হলো। ওখানে ভগবানের আশ্রয় থেকে এই দুটো ইন্দ্রিয়রা সেবা করবে। আর অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গড়িয়েছে। অনিমিত্তা ভক্তি, অনিমিত্তা ভক্তি মানে কি? কোনো কামনা বাসনা থাকবে না সেখানে। আমরা যখন ভক্তি করতে আসি, কীরকম ভক্তি করি? আমাকে এটা মিলে যায়, আমাকে ওইটা মিলে যায়। মানুষ আসে মন্দিরে প্রার্থনা করার জন্য। কি প্রার্থনা করে? বলছে আমার চাকরি হয়ে যাক, আমার বিজনেস হয়ে যাক, আমার ছেলের বিয়ে হয়ে যাক, ছেলের চাকরি হয়ে যাক, এই জন্য যায়, তাই না? বলছেন যে না, অনিমিত্তা ভগবতী। ভগবানের কাছে যখন যাব,
এই সমস্ত কিছু চাইতে নাই, তাহলে সেটা অনিমিত্তা ভক্তি হচ্ছে না। ঠিক আছে, তো অনিমিত্তা ভক্তি মানে কি, কোনো নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য সে ভগবানের কাছে কোনো কিছু চায় না। আমাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে কি আমরা চাইতে হচ্ছে, তাই না? ভগবানের কাছে যেমন কালকে তুমি বলবে এরকম বলে, প্রভু আপনি বলছেন চাই না, কিন্তু কালকেই তো প্রভু অ্যানাউন্স করছিল, বলছে না, বলছে অমুক এটা দিয়েছে, অমুক বাড়ি যাচ্ছে, সকলের জন্যে চাইছিল না? দেখো, আমরা বৈষ্ণব, আর একটা বৈষ্ণবের জন্য আমরা ভগবানকে চাইতে পারি, বুঝা আছে? তার কল্যাণ হোক, হে প্রভু আপনি আশীর্বাদ করুন, তার কল্যাণ হোক। কিন্তু হে প্রভু আশীর্বাদ করুন আমার এটা হয়ে যাক না। অর্থাৎ বিশেষ করে এখানে জাগতিক কথা বলা আছে। যদি জাগতিক বস্তু প্রাপ্তির জন্য ভগবানের কাছে যায়, সেটা আছে মিশ্র ভক্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ কত কর্ম মিশ্র হোক, জ্ঞান মিশ্র হোক, তা হয়ে যাচ্ছে। সেই জন্য বলছেন যে অনিমিত্তা ভগবতী ভক্তির সিদ্ধে গড়িয়েছি। সিদ্ধিটা কি জানেন? সিদ্ধিটা মহারাজ বলছিল সিদ্ধ শব্দ থেকে আসছে, সিদ্ধ যে যার উদ্দেশ্য। সিদ্ধি, সিদ্ধি কি? সফল হওয়া। তো এখন এই যারা আধ্যাত্মিক চর্চা করে তাদের সফলতা কোথায়? মুক্তি, তাই না? মুক্তি প্রাপ্তি মানে সেটা হচ্ছে তার সফলতা। কিন্তু এখানে যেটা ভগবান মাতা দেবহূতিকে বলছেন, সেটা মুক্তিকে লক্ষ্য করে বলছে না, বলছে মুক্তি থেকেও গড়িয়েছি, তার থেকেও আরো বড়। অর্থাৎ যারা মুক্তি কামনা করে, মুক্তি কামনা বিভিন্ন রকমের মানুষ করে থাকে। যেমন কিছু লোক আছে আমাদের মতন, তারা সবসময় চায় যেন আমার কোনো কিছু অসুবিধা না, আমার ব্যাপার ঠিক চলবে, বা আমার সার্ভিস ঠিক থাকবে, আমার শরীর ঠিক থাকবে, আমি যাদের সঙ্গে আছি ওরা আমাকে ভালো বলবে, যেন আমাকে রোগ না হয়, আর যদি রোগ হয়ে থাকে তাড়াতাড়ি রোগ থেকে মুক্ত হয়ে যাক। এইগুলো হচ্ছে কি না, এই নিমিত্ত ভূতা ভক্তি। অর্থাৎ সে চাইছে কি এখান থেকে কিছু প্রাপ্ত হবার জন্য। কিন্তু এখানে বলছে যে যারা এই মুক্তি চায়, মুক্তি বলতে এখানে ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে চায়, সেই রকম মানুষরা ভগবানকে লাভ করতে পারে না। আর তাদের এই যে মুক্তি প্রাপ্তি, এটাকে বলা হচ্ছে কি ভক্তি থেকে আরো নিচে। অর্থাৎ ভক্তির দ্বারা ভগবান নিজেকে দিয়ে দেয়। এমনকি ভগবান বলছেন যে আমার ভক্তকে আমি যা কিছু দেই তাও আমি মনে করি আমি লিখে যাচ্ছি ভক্তের কাছে। যদি আমি নিজেকেও পর্যন্ত দিয়ে দিই তারপরেও আমার কিন্তু সব কিছু দেওয়া হচ্ছে না, আরও আমি অভাব ঠিক মনে করি যে ভক্তকে আরও কিছু দেওয়া উচিত। এটি হচ্ছে কি ভক্তির সিদ্ধে গড়িয়েছি। সিদ্ধি যে দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে বা ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাবে, এগুলো তো হচ্ছে অত্যন্ত নগণ্য, যেখানে স্বয়ং ভগবান নিজেকে দিয়ে দেয়। ভগবান নিজেকে কাকে দিয়েছিল বলো দেখি, শাস্ত্র উদাহরণ জানেন? ভগবান নিজেকে কাকে দিয়েছিল? সুদামার ক্ষেত্রে দেখতে পাই। সুদামা, নারদমুনি। আচ্ছা, আর পাণ্ডবের কথা জানি, তাই না? ভগবান নিজেকে পাণ্ডবদেরকে দিয়ে দিয়েছিলেন, বিশেষ করে কার কাছে? অর্জুনের কাছে। ভগবান যখন খুশি হয়ে যান, যে আমরা বলছি যে সিদ্ধে ভক্তি সিদ্ধে গড়িয়েছি, সিদ্ধি থেকেও এটা আছে মহান। কারণ আমি বললাম ভগবান নিজেকে পর্যন্ত দিয়ে দেয়। তাহলে এখানটা প্রশ্ন এসে যায় যে ভগবান যে নিজেকে পর্যন্ত ভক্তের কাছে দিয়ে দিচ্ছে, কিরকম ভাবে ভগবান এরকম কাকে দিচ্ছে?
কোন ভক্তকে দিচ্ছে, তার মাহাত্ম্যটা কি। সেই জন্যটা আমি এই অর্জুনের মহিমা বলি। আপনারা দেখুন, যখন এই মহাভারত যুদ্ধ শুরু হতে চলেছে, তখন একদিন দুর্যোধন আর অর্জুন দুজন গিয়েছে কৃষ্ণের কাছে। কিসের জন্যে? যুদ্ধের সহায়তা কামনা করার জন্য। শ্রী জগন্নাথ দেব সুভদ্রা মহারানী কি। তো দুর্যোধন আর অর্জুন দুজন সেখানে গিয়েছে তার কাছে যুদ্ধের জন্যে সহায়তা চাইতে। তো প্রথম দুর্যোধন গিয়েছিল, দুর্যোধন গিয়ে দেখছে ভগবান শুয়ে আছে। তখন তিনি তার মাথার কাছে একটা চেয়ার ছিল, সেখানে সে বসলেন। আর কিছু সময় পরে অর্জুনও এসে গেল। অর্জুন এসে ভগবানের পায়ের কাছে দাঁড়িয়ে আছে, দেখছে ভগবানের শ্রীমূর্তি কত সুন্দর। কিছু সময় পরে ভগবান জেগে গেলেন। তখন অর্জুন বলে, অর্জুন তুমি এসছো? বলছে হ্যাঁ। চাষ আসো, বসে। ভগবান খাটে বসে আছে, তাকে এক সাইডে বসালেন। তখন দুর্যোধন মনে হচ্ছে ভগবান আমাকে দেখতে পাই না, ভুলে গেল নাকি। বলছেন, সন্ধি আমিও এসছি। ভগবান আর দুর্যোধন যখন সন্ধি ছিল না, মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছিল, সাম্বর সঙ্গে লক্ষ্মণের বিয়ে হতো, তো সন্ধি আমিও এসছি। বলছে আচ্ছা ঠিক আছে, আসো আসো বসো। তো ওকে একদিকে অর্জুনকে একদিকে ভগবান বসালেন। তখন অর্জুনকে জিজ্ঞাসা করছেন, অর্জুন কেন এসছো তুমি, বলো। বলছে যে দাদা পাঠিয়েছেন, এখন তো যুদ্ধ হবে, যুদ্ধের জন্য আমি সহায়তার জন্য এসেছি। তখন ভগবান আচ্ছা ঠিক আছে। তখন দুর্যোধনকে বললাম, সন্ধি কী খবর, আসছেন কেন? বলছে আমিও তো ওই কারণের জন্য এসেছি, আমাকেও যুদ্ধতে সহায়তা লাগে। তখন ভগবান বলছেন ঠিক আছে, আমি দুজনকেই সাহায্য করবো, কারণ তোমরা দুজনের সঙ্গে আমার সম্পর্ক আছে, একজনের কাছে গেলে হবে না। তো শর্তটা আছে এরকম, একদিকে আমার সেনা থাকবে আর একদিকে আমি থাকবো, কিন্তু অস্ত্র ধারণ করবো না। এখন তোমরা বেছে নিবে কাকে চাও, আমাকে চাও, আমাকে পেলে কিন্তু অস্ত্র থাকবে না, আমি যুদ্ধ করবো না। আর একদিকে আমার সেনারা থাকবে। তখন দুর্যোধন মনে করছে আচ্ছা যুদ্ধ করবে না বলছে সন্ধি, তাহলে যদি সেনাকে যদি আমি পাই তাহলে আমার ভালোই হবে। কেন সেনা যুদ্ধ করতে হবে। যারা মূর্খ মুড়া আছে কিরকম চিন্তা করে দেখো, ভগবান নিজেকে দিতে চাইছে, তাও চাইছে, ভগবান দিতে চাইছে না। তখন ভগবান বললেন যে দেখো দুর্যোধন, ভগবান তো অন্তরটা আপনি সব বুঝেন, বলছেন দেখো অর্জুন হচ্ছে বয়সে ছোট, আর আমি যখন ঘুম থেকে উঠলাম প্রথম অর্জুনকে দেখেছি। তো সেই সূত্রে দেখা যাচ্ছে কি না, প্রথম চয়েসটা অর্জুনকে দিতে হবে। দুর্যোধনের মাথায় বজ্রপাত হয়ে গেছে, বলছে আরে ভাই যদি সেনা নিয়ে নিল তাহলে গেল। তখন ভগবান বলছে ঠিক আছে অর্জুন, তাহলে তুমি বলো তুমি কাকে নিয়ে বলো। তখন অর্জুন বলছে আমি আপনাকে চাই। দুর্যোধন তো খুশি হয়ে গেছে, বাহ আমি জিতে গেছি। তখন বলছে সন্ধি এবার আজ্ঞা দিয়ে দিন সেনাকে, আমি নিয়ে যাচ্ছি। ভগবান বলছে ঠিক আছে যাও। ভগবান আজ্ঞা দিয়ে দিলেন, সেনা নিয়েও বেরিয়ে চলে গেল। তারপর ভগবান অর্জুনের দিকে ঘুরে তাকিয়ে দেখে বলছেন অর্জুন তোমার মাথা ঠিক মতো কাজ করছে তো? বলছে কেন? বলছে তুমি এত মূর্খ আমি জানতাম না, তোমাকে আমি প্রথম খোলাখুলি বলে দিলাম যে আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধরবো না, এক সাইডে থাকবো আমি, আরেক সাইডে আমার সেনারা থাকবে। তুমি যুদ্ধের জন্য সহায়তা চাইতে এসছো, আমি বলছি অস্ত্র ধরবো না, আর তোমার মাথা ঠিক থাকলে তুমি আমাকে চাইতে? তখন বলছে আমার মাথা ঠিক আছে। তখন ভগবান বলছে কি তুমি কি চাইছো, আমি কি করবো তোমার জন্য? বলছেন সখা তুমি আমার রথটা চালাতে পারবে তো? বলছে হ্যাঁ আমি রথ চালাতে পারবো। এই যে দেখো
ভক্তি ভক্তি সিদ্ধে করিয়েছে। এখানে দুর্যোধন সিদ্ধি মনে করছে কি, যুদ্ধ করে সে জয় লাভ করবে, সেটি হচ্ছে তার সিদ্ধি। এবং তার জন্য কি করে সিদ্ধি লাভ করবে, তুমি কি লাগবে, তার সেনা লাগবে, সেনা দিয়ে যুদ্ধ করে সে জয় লাভ হয়ে যাবে, সিদ্ধি লাভ করবে। কিন্তু সিদ্ধিরও বাপ এখানে বসে আছে, সে বুঝতে পারছে না, তাকে নিচ্ছে না। অর্জুন কি করলো, বলছে তুমি আমার সারথি বলে, হ্যাঁ সারথি হবো। ভগবান তার ভক্তের জন্য সব কিছু করার জন্য নিজেকে যখন ভগবান দিয়ে দেয় যে ভক্তির মাধ্যমে, তার থেকে আর সিদ্ধির কি মহিমা আছে। তো এইটাই বলতে চাইছেন এখানে কপিল দেব, যে মা ওই ভক্তিটা হচ্ছে এরকম, যেটা কি মুক্তি থেকেও আরো মহিমান্বিত। তারপরে বলছেন ভগবান আমাদেরকে লক্ষ্য করে বলছেন, মাঝে মাঝে কি হয়, আমরা এই যে ভক্তি যাজন করে থাকি, কার মধ্যে একটু কিছু যদি জাগতিক কামনা বাসনা থাকে, দেখে আমরা তাদের কী করে, হয়তো সে অহংকারী হয়ে গেছে, বা তার মধ্যে শোক, ঠিক আছে, সব দেখে শোক ভয় দেখে আমরা তাদেরকে বলি, আরে তুমি কী করছো, ভক্ত হয়েছো না, ভক্ত হতেই পারে নাই, ও না ভালো ভক্ত না, এরকম ওই সমস্ত মায়ামোহ ত্যাগ করতে পারে নাই। বুঝে আছে কি বলে, এখন মায়ামোহ ত্যাগ করতে পারে নাই, যেমন বহুত মায়ামোহ ত্যাগ করে দিয়েছে। তো এখন এই মায়ামোহ যারা ত্যাগ করতে পারে নাই, তাও এই ভক্তি করছে, আর যারা মায়ামোহ ত্যাগ করতে পারে তার সে লোকনাথের বা অন্য কারো ভক্তি করছে, তার মধ্যে পার্থক্যটা দেখুন। সেই জন্য কপিল দেব বলছেন, জরয়া ত্যাসুজা কোশম নিগীর্ণম অলহ যথা। যখন আমরা কোনো কিছু ভোজন করি, ভোজন করার পরে এই ভোজনটাকে যে হজম করার, কে হজম করে, কি করে পেটে খাবার হজম হয়, জঠরাগ্নি বলে দিল, তাই না? জঠরাগ্নির দ্বারাই সে খাওয়াটা হজম হয়। আর যখন খাবার হজম হয়ে যায়, তখন সেখান থেকে যে সার বস্তু আছে, সেটা শরীরের সঙ্গে রক্ত মাংস মেদ মজ্জা এই সমস্ত তৈরি হয়ে যায়, আর যেটা অসার বস্তু আছে সেটা বেরিয়ে যায়। তো এখন বলছেন যে যেমন জঠরাগ্নি বিনা প্রয়াসেই, খাওয়ার পরে কেউ প্রয়াস করে এটাকে পাক করার জন্যে না, খাওয়ার পরে সে ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু জঠরাগ্নি সেটাকে পাক করে তার যে সার অংশকে শরীরকে দিয়ে শরীরকে পুষ্টি রাখছে, আর যেটা শরীরের জন্য প্রয়োজনীয়তা নাই সেটাকেও বের করে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম বলা হচ্ছে, এই যে ভক্তিকথা মাকে আমি বলছি, এটা তো ঠিক সেই রকম কাজ করে। অর্থাৎ শুদ্ধ ভক্তি যাজন করলে আমাদের ভক্তি স্বাস্থ্যের জন্য যা কিছু প্রয়োজনীয়তা আছে সেটা সরবরাহ করে থাকে, আর এই সমস্ত যে মায়ামোহগ্রস্ত যে ভাব, সেটা পর্যন্ত দূরীভূত হয়ে যায়। তার মানে কি, তার মানে যদি যথার্থভাবে ভক্তি যাজন করা যায়, সে ভক্তের মায়ামোহ অটোমেটিক্যালি নষ্ট হয়। সেই জন্য আমরা এই সোসাইটিকে তৈরি করেছি, যাতে করে এখানে ভক্তদের একটা সুবিধা দেওয়া যায়, তারা এসে ভক্তি করে যাজন করে এই মায়ামোহ থেকে মুক্ত হয়ে যায়, ভগবানের কাছে লাভ করতে পারে, ভগবান পদ লাভ করতে পারবে। তো সেই জন্য কপিল দেব বলছেন যে এই যে শুদ্ধ ভক্তি মা যেটা আমি বলছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এটাকে আপনাকে ভালো করে জানতে হবে, আর আপনাকে ঠিক সেরকমভাবে অনুশীলন করতে হবে। তারপর ভগবান বলছেন, যে শুদ্ধ ভক্ত সর্বদাই আমার সেই পাদ পদ্মের সেবায় যুক্ত, তিনি কখনো আমার সঙ্গে
এক হয়ে যেতে চান না। এই প্রভাব ঐকান্তিক ভক্ত সর্বদাই আমার লীলা বিলাসের এবং কার্যকলাপের কীর্তন করে। এখন বলা হচ্ছে যেমন যে ভগবানের কাছে তো সকলে মুক্তি চায়, মুক্তি চাইলে সংসারের দুঃখ থেকে সে মুক্ত হয়ে গেল, ওইটাও কেন চাইছে না? সেই জন্য ভগবান এখানে বলছেন যে যখন এই যে ঐকান্তিক ভক্ত কেউ হয়ে যায়, সে কি করে? কেবলমাত্র ভগবানের নাম গুণ লীলা কীর্তন করতে থাকে। এই ভগবানের নাম গুণ লীলা কীর্তন করার মাধ্যমে সে ভগবানের চরণ লাভ করতে বা চরণ সেবা লাভ করতে পারে। সেই জন্য এখানে কপিল দেব বলছেন মাকে যে তুমি ওই রকম ভক্তের সঙ্গ করো যার মধ্যে কোনো জাগতিক কামনা বাসনা নেই, এমনকি মোক্ষ বাসনা পর্যন্ত তার ভিতরে নেই। হ্যাঁ, তো যখন এইরকম চিন্তা করে ভক্ত আর কেবলমাত্র ভগবানের সেবা করতে থাকে, তার কিন্তু একটা সুফল অবশ্যই প্রাপ্ত হয়ে থাকে ভক্ত। এই জিনিসটা যারা বুঝতে পারে না, তারা কি করে? তারা বিভিন্ন রকমের এই জগতের কার্যকলাপে জড়িয়ে যায়, আর তারপরে তাদের মধ্যে বিভিন্ন রকমের ভ্রম দেখা যায়। সেই জন্য আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে ভজন সাধনের যে পদ্ধতি যেটি দেওয়া হয়েছে, সেটিকে কিন্তু আমাদেরকে ভালো করে শিক্ষা লাভ করতে হবে। তারপরে ভগবানের দেবতা জিজ্ঞাসা করছেন যে বিভিন্ন প্রকারের ভক্তি আছে, সেই ভক্তির প্রকার সম্বন্ধে আমাকে বলুন, কেন আমি কোন ভক্তিটা করব যদি আমি না জানি। তারপরে ভগবান এখানে সাধন ভক্তি, ভাব ভক্তি, রাগানুগ ভক্তি এসব কিছু বলেছে। যদি এই অধ্যায়ের যে লাস্ট দুটা শ্লোক আছে, 39 আর 40, এই দুটো শ্লোকে কি বলছে? যে সাধারণ ভক্তি যাদের কথা বলা আছে, ইমাম লোকম অথৈবামম আত্মনম অনুভূয়িনম আত্মানম अनु जे चेह जे राय वसवो गृहा विसृज्य सर्वन्यांश मामेव विश्वतो मुखम भजन्त्योनन्य नया भक्त्या ताम स्मृत्यो रति पारेत। এখানে বলছেন ইমাম লোকম তথৈবাম আত্মানম উভয়ায়নম, অর্থাৎ ভক্ত যখন এই জগতের যে সুখ সমৃদ্ধি আর পরবর্তী জগতের সুখ সমৃদ্ধি, অর্থাৎ এখন আমরা বাংলাদেশে এখন আমরা সিঙ্গাপুরে আছি, আর যখন বাংলাদেশে যাব সেখানে একটা আলাদা রকমের ভাব আছে, এখানে কিন্তু আলাদা রকমের ভাব আছে। তখন বলছেন, ভগবান বলছেন যে এই জগতের যে সুখ আর অপর জগতের সুখ, সিঙ্গাপুরের সুখটা একটু বেশি আছে না, বাংলাদেশের সুখটা একটু কম আছে। এই জগতের যদি আমরা একটা উদাহরণ দিই, কিন্তু যারা শাস্ত্র পড়ে তারা জানে এখানকার যে সুখ আর স্বর্গের যে সুখ তার মধ্যে কিন্তু আলাদা রয়েছে, ভিন্নতা রয়েছে। কিন্তু বলছেন যে জানে যে এই জগতের সুখ আমাকে চাই না, আর স্বর্গের সুখও চাই না, সিঙ্গাপুরের সুখও চাই না, বাংলাদেশের সুখও চাই না। কিন্তু এখনও কি করছে? সাধু সেই জন্য বাড়ি যাচ্ছে, এখানকার সুখ হয়ে গেল, এখন কি বাংলাদেশে একটু সুখ করি, ভোগ করি। সে কোথায় সুখ চায় না। আর কি কিছু কিছু লোক আছে না, দেখে ঘোড়া পালে, কুকুর পালে, তাই না, পশু রেখেও তার সুখ হয়, পশুও রাখতে চায় না,
ঠিক আছে। বিসৃজ্য সর্ব নন্যাংশ মামেব বিশ্বকর্মকম। ভগবান বলছেন আমি যে সব জায়গায় আছি এটা জেনে সে না তার কোনো ধন সম্পদের প্রতি লোভ আছে, না কারো ব্যক্তির প্রতি লোভ আছে, কোনো কিছুর দিকে সে চিন্তা করে না, কেবলমাত্র কি করে আমার ভজনে অনন্য ভজনে ভক্তিতে সে যুক্ত থাকে। এইটা হচ্ছে সাধন ভক্তি। কিছু বুঝে যাচ্ছে? এখন সাধন ভক্তি সাধন করছে, মাঝে মাঝে এদিকে ওদিকে মনটা কিন্তু টানাটানি করছে। এর উপর তো ভগবান রাগানুগা ভক্তি কথা বলবেন, ভাব ভক্তি কথা বলছেন, প্রেম ভক্তি কথা বলছেন। তো এটা জেনে রাখো, ওই ব্যাপারে আমি বেশ কিছু বলছি না, এই কারণে বলছি না। আমরা সকলে এখানে সাধক রূপে আছি, আমরা সাধন ভক্তি অনুসরণ করার চেষ্টা করছি বা করছি। এই যে সাধন ভক্তি এর ক্ষমতাটা কী আছে দেখো। কেন আমি বললাম যে শুরুতে বললাম যে লোকনাথ, হরিচাঁদ এদের ভক্তিটাকে আমরা ভক্তি বলে বলি না। আমাদের ভক্তি ওদের ভক্তি থেকে পার্থক্যটা কোথায়? এখানে এইখানে হচ্ছে পার্থক্য, যেটা বলছেন যে আমরা যে সাধনা করে থাকি, আমাদের সাধনাটা কি? রোজ জপ করা, 16 মালা, ভগবানের প্রসাদ পাওয়া, ভগবানের যদি শিবগ্রহ থাকে তার সেবা করা, এই যে সমস্ত নিত্য সেবাগুলো আমাদের থাকে, এইগুলো যখন ভক্ত ঠিকভাবে চালিয়ে যায়, করতে থাকে, তখন কি হয়? এখানে ভগবান বলছেন যে ওই ভক্ত সাধন ভক্তি থেকে ভাব ভক্তি যেতে পারে। আমাদের যে সাধনা এটা ভাব ভক্তিতে পর্যবসিত হতে পারে, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের যে সাধনা সেটা ভাব ভক্তিতে কখনো পর্যবসিত হবে না। আর যখন ভাব ভক্তি পর্যন্ত না হচ্ছে, প্রেম ভক্তি তো পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। তোমরা বুঝতে পারছো কি বলছি? হরিবল বললে বুঝে যাবে না, খালি এখানে হলে হরিবল হরিবল। যে ভক্তি করলে ভগবান কি হয়? নিজে বিক্রি করে দেয় তার কাছে নিজেকে। কিছু বোঝা যাচ্ছে? যদি ভগবান কার কাছে তাকে বিক্রি করে দেয়, বিক্রি করার অর্থটা কি বলো তো? যেমন কেউ একটা পশু আর একটা কাউকে বিক্রি করে দেয়, তখন কি হয়? হ্যাঁ না, দেখো একটা পশুকে যখন আর একটা কারোর কাছে, আমার কাছে একটা পশু আছে, আমি কার কাছে বিক্রি করে দিলাম পশুটাকে। যখন আমি পশুটাকে বিক্রি করে দিই, সে পশুর আর কোনো কিছু, অর্থাৎ যার কাছে যাচ্ছে সে যেরকম রাখবে সেরকম ভাবে থাকে। ভালো, আগের মালিকটা ভালো করে খাওয়াতো, বুঝতে করতে নিয়ে খাওয়ায় না, কিছু বলে, কিছু বলতে পারে না। তো এখন আমাদের ভগবানের যে ভক্তি করার সময় এই যে সব কিছু ত্যাগ করে দিচ্ছি, মানে কি এখান থেকে আমরা ছেড়ে দিয়ে উনার কাছে চলে যাচ্ছি, উনার কাছে সেরকমভাবে থাকবো। তা মানে কি ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে তব নিজ জনা প্রসাদ সে বিয়া উচিষ্ট রাখিবে যা, আমার ভজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা বলছেন। অর্থাৎ যখন এই যে জগতের সব কিছু ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করছে, বলছে ভগবান আপনি খেয়ে আপনার ভক্তরা প্রসাদ পাওয়ার পরে যেটা অল্প করে উচ্ছিষ্ট হয়ে থাকবে, হ্যাঁ সেটা আমি খাবো। বলছে কুকুরের মতন, এখানে কুকুরের উদাহরণ দিচ্ছে। এরকম কুকুর কী করে? মালিকের কাছে থাকে, মালিক খাবে যেটা বেশি হয় কুকুরে দিয়ে দিয়ে খেয়ে নেয়। বলছে আমি সেরকম তোমার থাকতে চাইছি। এই ভাব নিয়ে যখন সে ভগবানের ভক্তি করতে থাকে, তখন ভগবান নিজেকে পর্যন্ত তাকে দিয়ে দেয়। সেই জন্য বললাম যে অর্জুন বলছে আমি আপনাকে চাই, দুর্যোধন বলছে আমি আপনাকে চাই না।
তো এখনও সেরকম, এখানে কেউ মনে করছে কেউ দুর্যোধন হতে পারে, কেউ অর্জুন হতে পারে। ওকে, কজন অর্জুন আছে আমি জানি না, তো দুর্যোধন বেশি আছে, তাই না? দুর্যোধন চাইবে নাকি বেশি আছে মানে কি, সে চাইছে সবসময়ের জন্য ভগবানকে বাদ দিয়ে ভালো করে টাকা কামাবো, ভালো করে খাবো, ভালো করে থাকবো, এই যে সুখ সুবিধা, এরা দুর্যোধনের মতো মনোভাব হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? অর্জুনের মতো মনোভাব রাখতে হবে। মানে কি, অর্জুন কি তার পরিবারকে খেতে দিচ্ছিল না? অর্জুন ইনকাম করছিল না? এত বড় যোদ্ধা ছিল অর্জুন। এখানে বক্তব্যটা আছে এরকম যে ভগবানের ভক্তিতে এইরকমভাবে ঐকান্তিকভাবে আসছে, সে মনে করে কি কোনো না কোনোভাবে আমার জীবনটা যেন মিটে যায়। যদি আহার সংগ্রহ করার জন্যে, ইন্দ্রিয় তর্পণের সামগ্রী জুটানোর জন্যে বেশি সময় যদি আমি অতিবাহিত করছি, কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, আমার কিন্তু লক্ষ্য থেকে আমি ভ্রষ্ট হয়ে যাচ্ছি। সেই জন্য সে কী করছে, সবসময় চেষ্টা করে যে ভক্ত সঙ্গে থেকে কিভাবে একটু করে বেশি করে হরিকথা হরিভজন হতে পারে। যেমন গতকালকে দেখুন, গতকাল আপনারা আসলেন এইখানেও থেকে গেল রাত্রেবেলা, কেন বলছি না, কাল সকালবেলাও যাতে করে একটু হরিভজন হতে পারে। মঙ্গলা আরতি হলো, এখন আমরা ক্লাস করছি, আবার যাবে। তো এইটাই হচ্ছে আমাদের কামনা। কিন্তু এখানে এই ভক্তি জাগরণ করার সময় আমাদের কতগুলো জিনিসের প্রতি একটু ধ্যান দিতে হবে, যাতে করে আমরা যেন এই ভক্তির ভুল পথে না যাই। আর আমরা যে ভক্তিটা করছি, এই ভক্তি কিন্তু বিভিন্ন রকমের ভক্তি আছে, জানো তো? রাজসিক ভক্তি শুনেছ? তামসিক ভক্তি শুনেছ? হ্যাঁ, এই ভক্তি কিন্তু রজগুণের প্রভাবের দ্বারা হতে পারে, ভক্তি কিন্তু সত্যগুণের প্রভাবের দ্বারা হতে পারে, ভক্তি কিন্তু আবার তমগুণ প্রভাবের দ্বারা হতে পারে। কিন্তু আমি কি করে বুঝবো আমি কিরকম ভক্তি করছি? তোমরা জানতে চাও? তো ওই যে কিরকম ভক্তি করছো, বড় চ্যাপ্টার আছে, আমি বিকালবেলা বলবো। তুমি জানবে তখন অনেক কিছু মানে অসত্য জিনিস বলা হবে, শুনতে ভালো লাগবে না, বুঝে যাচ্ছে? মানে এই ভক্তা যে ভক্তি করতে থাকে, সে কি সব করে, কপিল দেব সব কিছু বলছে, এই সাত্বিক রাজসিক আর তামসিক ক্যাটাগরি যে ভক্ত, তো সেটা অনেক টাইম লাগবে, সেজন্য আমি এখন বলবো না, বিকালবেলা বলবো এই ব্যাপারে। তোমরা জানতে পারবে যে আমি সত্যিকারে আমি কীরকম ভক্তি করছি। কাউকে বলতে হবে না তোমাকে, ঠিক আছে? তুমি নিজেকে নিজে ওই কথা শোনার পরে তুমি জানতে পারো যে তুমি কোন স্তরের ভক্ত আছো। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য এই সাত্বিক রাজসিক তামসিক ভক্তির দ্বারা হয় না ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তির জন্য নির্গুণ স্তরে যেতে হবে, অর্থাৎ এর ঊর্ধ্বে যেতে হবে। কিন্তু এখন আপনাদের মধ্যে কতজন এই নির্গুণ হয়ে ঊর্ধ্বস্তরে গিয়েছে, আর কতজন এই গুণের প্রভাবে ভক্তি করছে, সেটা বিকালবেলা আমরা জানাবো তোমাকে। তোমার কাউকে জিজ্ঞাসা করতে হবে না। মাঝে মাঝে আমরা কি মনে করি বলতো, আরে আমার তো কিছু হচ্ছে না, আমার সাথে বুঝতে পারছি না, সমস্যাটা কোথায়, কোন স্তরের ভক্তি করছো সেটা আগে তুমি দেখে নাও। তো তখনও নিজেকেও নিজে সংশোধন করা যেতে পারবে। কোনো প্রশ্ন আছে, মন্তব্য আছে? হ্যাঁ, প্রশ্ন বলো বাবা। প্রণাম করি ভগবানকে, তো আমার কি মনোভাব থাকা উচিত এবং আমাদের কোন কোন অঙ্গগুলা মাটিকে স্পর্শ করা উচিত বা পঞ্চাঙ্গিক ভক্তি অষ্টাঙ্গিক? ভগবানের কাছে যখন প্রণাম করা হয়, আমাদের হাত লাগতে হবে, মাথা লাগাইতে হবে, পায়ে লাগাতে হবে, জানু লাগাইতে হবে, আবার চক্ষু দিয়ে ভগবানকে দেখতে হবে, আবার মন দিয়ে ভগবানের চিন্তা করতে হবে। বুঝে যাচ্ছে? এইভাবে